তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায়ও না ও ভান্ডারি, কান্দায়ও না ও ফয়েজি, বুকে নাও আমায়। কান্দায়ও না ও বাগদাদি, বুকে নাও আমায়। কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, ঠিক না? চাই না আমি ধনের পাহাড়, গবের সরদারি, চাই গো চরণ ভিখারি। কথা কোন ঠিক না? ولا تعاونوا على الإثم والعدوان। আল্লাহ বলে যারা গুনার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। যারা জ্যান্ত একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে দেওয়ার পর 14 দিন পরে কবর থেকে তুললা যেই মুসলমান ওই লাশের গায়ের মধ্যে আগুন ধরায় দেয়, এটা সীমা লঙ্ঘন। আল্লাহ বলে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? ইয়া রাসূল, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? আরো বড় করে বলুন, জিয়ারত করা কি হারাম না সুন্নাত? তাহলে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করলেন কেন? কেন তুলনা করলেন? এগুলো সীমা লঙ্ঘন কথা, এগুলো গুনার কথা। কখনো নবীর সুন্নাত হারাম হতে পারে না। কথা বলেন ঠিক কি না বলেন? এই সমস্ত কথাগুলো বলে বলে প্রশাসনকে ভার করে, রাষ্ট্রযন্ত্রকে ভার করে যে এই গ্রুপটা, এই সুফিবাদী মানুষগুলো, তরিকাপন্থী মানুষগুলো, মাজার পূজারী, এই টেক দিয়ে দিয়ে আমাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরায় রাখা হয়েছে। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ ধর্মীয় সিদ্ধান্ত নিতে গেলে 75% সুফিবাদী সুন্নি জনতা ছাড়া এই দেশে কোনো সিদ্ধান্ত হতে পারে না। হাতুড়িওয়ালা একজন ফেরেশতা কবরের মধ্যে নামবে, আর চোখ দিয়ে কোনো কিছু দেখবে না রে আমার কুমিল্লার বাবা। তার কান দিয়া ফেরেশতা কোনো কিছু শুনবে না। হাতুড়ি নিয়ে এমন ভাবে কবরবাসীর আঘাত করবে, মুনাফিকরা এমন ভাবে আঘাত করবে, আর কাফের এমন ভাবে হাতুড়ি নিয়ে আঘাত করবে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। গায়রা সাকালাইন, দুইটা প্রাণী আওয়াজ শুনবে না। গরু কবরের কান্নার আওয়াজ শুনবে, ছাগল কবরের কান্নার আওয়াজ শুনবে, প্রাণীগুলো কবরের কান্নার আওয়াজ শুনবে, দুইটা প্রাণী কান্নার আওয়াজ শুনবে না। বলছে গায়রা সাকালাইন, সাকালাইন মানে হলো একটা জিন জাতি আর একটা মানুষ জাতি। এই দুইটা প্রাণী কবরের আযাবের আওয়াজ শুনবে না কেন? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জাতিকে দুনিয়াতে পাঠাইছে ইবাদতের জন্য, এই জন্য মানুষ কান্নার আওয়াজ শুনবে না। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। সুন্নিয়তকে আমরা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? মিলেমিশে, ওকে? কোনো উগ্রতা থাকবে? মারামারি আওয়াজ আসতে হবে না, জোরে হবে। কোনো উগ্রতা, মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী
কোনো উগ্রতা, শান্তি থাকবে। এই শান্তির মাধ্যমে আমরা অনেক দূরে এগিয়ে যাব। আজকের এই মাহফিলটা মূলত শান্তির বার্তা হিসাবে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, সেই শান্তির বার্তা দেওয়ার জন্য। ভাইরা আমার, আপনারা যারা এই মাহফিলে এসেছেন, আপনাদের কাছে দুইটা জিনিস কামনা করি। একটি হলো ধৈর্য, আর একটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আর যারা প্রেমিক হবে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ যাকে পছন্দ করেন তিনি ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, নিয়ে পরীক্ষা করবেন, অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন এবং সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করবেন। ইত্যাদি পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলছেন তাদের জন্যই জান্নাতের শুভ সংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে তাদেরকে তোমরা সহযোগিতা করো। সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? আরো বড় করে, সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? আল্লাহর সিদ্ধান্ত আমরা মানতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেকের কাজ করবে, যারা ভালো কাজ করবে, ওই কাজের মানুষগুলোকে তোমরা সাহায্য করো। আর যারা আল্লাহকে ভয় করবে তোমরা তাদেরকে সহযোগিতা করো। আজকে মাহফিলে যারা এসেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন। আজকের মাহফিলে যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন। আজকের মাহফিলটা বাস্তবায়নের জন্য পিছনে যারা কাজ করেছেন প্রশাসন সহকারে, তারা ভালো কাজ করেছেন। আপনারা জবান খুলে বলুন ভালো কাজের সহযোগিতা করার জন্য কে বলেছেন? এরপরে বলছেন যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় কি জিনিস জানেন তো আপনারা? আল্লাহর ভয় মানে হলো যারা গুনাহ করার সময় চিন্তা করে কেউ দেখে না দেখে কে, এইরকম আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না। জান্নাত দেওয়ার মালিক কে? দুনিয়াতে অনেকে জান্নাতের দিকে গেছে, এটা সলব ইতা পাবলিকে খাইবো, ইতা তাহিরিরা খাইবো, জাহিরিরা খাইবো, এগুলোকে সুন্নি জনতা খায়। জান্নাত দেওয়ার মালিক কে? ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে পাইতে গেলে ঈমান দরকার আছে না নাই? জান্নাত পাইতে গেলে নেক আমল দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা বাগান দিব না, হাদিকাতুদের বহুবচন হাদায়েক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। যেই জান্নাতটা দিব এই জান্নাতের মিষ্টিয়া নহরগুলো আছে না নাই? এরপর আল্লাহ বলেন ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।
আল্লাহ বলে যারা গুনার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। যারা জ্যান্ত একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে দেওয়ার পর 14 দিন পরে কবর থেকে তুললা যেই মুসলমান ওই লাশের গায়ের মধ্যে আগুন ধরায় দেয়, এটা সীমা লঙ্ঘন। আল্লাহ বলে ওয়ালা ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না। ঠিক কিনা বলে? হাত তুলে বলো ঠিক কিনা বলে? ইয়া রাসূল আওয়াজ করবেন আল্লাহু আকবার। দুনিয়াতে যদি ইফতিজিং করে শাস্তি আছে না নাই? 6 মাসের জেল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ মাদক সেবন করলে শাস্তি আছে না নাই? দুনিয়াতে কেউ যদি খুন করে শাস্তি আছে না নাই? কিন্তু এই মানুষটা যখন মারা যায় তার ব্যাপারে দুনিয়ার কোন মানুষের অভিযোগ নাই। জবান খুলে কোন মারা যাওয়ার পরে বিচার করবে কে? আর কে? এই জন্য যায় ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করবে, যারা মানুষের সঙ্গে সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো চিনাইতে হবে, বুঝাইতে হবে। এই মানুষগুলো আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করে। এটা কি রাজনীতি আলাপ? এটা কি রাজনীতি আলাপ? কোরআনে আছে না? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। আমি যে তেলাওয়াত করি আপনারা কি শব্দ দূষণ মনে করেন? আমি তো চিল্লাই অভ্যাস। এরপর একটা মাহফিল করে আসছি মাত্র 45 মিনিট হয়েছে। এরপর আমি বলতেছি আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহকে সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে। একটু আল্লাহ কোরআনটা তো দেখতে হবে, শুনতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে, গুনার কাজ করা যাবে। এই জন্য গুনার কাজ যদি করেন হিসাব আছে না নাই? আরো বড় করে হিসাব আছে না নাই? এই জন্য আপনাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। রাতের বেলা ঘুমাইবেন ঈমান নিয়া, এমন একটা সময় আসবে ঘুম থেকে উঠবে বেঈমান হইয়া। সকালবেলা বের হইলেন ইমানদার হইয়া, সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ঢুকবেন বেঈমান হইয়া। ঈমান কোন দিকে চলে যাবে টেরও পাবেন না। আমার দেশের ভিতরে এহার বান্ডেল ফাইলে দুয়ার বাসা পাল্লাই যাবে। তাহিরির কি তেহাজা কিনতে দেখে ডলার দিলে কি কালার ফাল্টালে আমার তাহিরিরা কি কখনো হক কথা গোপন করে? এই হক কথা গোপন করে তাহলে আওয়াজ করে বলুন সেজদা দিব কাকে? আরে বড় করে কাকে? আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? আরো বড় করে বলুন জিয়ারত করা কি হারাম না সুন্নাত? তাহলে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করলেন কেন? কেন তুলনা করলেন? এগুলো সীমা লঙ্ঘন কথা, এগুলো গুনার কথা। কখনো নবীর সুন্নাত হারাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সমস্ত কথাগুলো বলে বলে প্রশাসনকে ভার করে, রাষ্ট্রযন্ত্রকে ভার করে যে এই গ্রুপটা, এই সুফিবাদী মানুষগুলো, তরিকাপন্থী মানুষগুলো, মাজার পূজারী, এই টেক দিয়ে দিয়ে আমাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরায় রাখা হয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ ধর্মীয় সিদ্ধান্ত নিতে গেলে 75% সুফিবাদী সুন্নি জনতা ছাড়া এই দেশে কোনো সিদ্ধান্ত হতে পারে না। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। অশান্তি না শান্তি? ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি?
কবরে গেলে প্রশ্ন কয়টা হবে? আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন, আঙ্গুল তুল্লা বলেন, কয়টা প্রশ্ন করা হবে? হাত নামান। আমার বক্তব্যকে কেউ অপব্যাখ্যা মনে করবেন না, আমি ব্যাখ্যামূলক কথা বলছি। যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে সহযোগিতা করা যাবে। একটা হাদিস বলবো আপনাদের সামনে, অনেক বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুবহানাল্লাহ বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন মানুষকে কবরে নামানো হবে, বন্ধুরে যখন বান্দারে কবরে নামানো হবে, এই মানুষটা কি সহায় না অসহায়? আরো জোরে বল, ওখানে গেলে কি কেউ আমাদের সঙ্গে যাবে? এরপরে বলতেছেন ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরবাসীকে কবরে নামাইয়া সাথীগণ চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ও বন্ধু আপনজনরা যখন কবর দিকে চলে আসবে, কবরের মানুষটা তার পায়ের আওয়াজ শুনতে পারবে, চিৎকার মেরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। হায় 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 রে, বেশি চিৎকার পারবো না, কণ্ঠ দেওয়ার মালিককে। হাজার হাজার মানুষ, কত সুন্দর বাঁশি, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির সুর মিলে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন তার শেষ বিদায় দিয়ে কবর দিয়ে চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরবাসীটা আপনজনদের পায়ের আওয়াজ শুনবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, শুধু তাই নয়, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা তখন কবরে নামবে, পায়া কোয়ানিহি, এরপরে কবরবাসীরা তুইলা বসাবে, কাফনের কাপড়ের বানগুলো খুলবে এবং শরীরের বানগুলোকে বাঁশ থেকে ছড়াইয়া কবর মধ্যে তারে বসাবে, বসায়া পায়া কোলানে দুইজন ওই লাশটারে বলবে, এই নবী সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে, নবীর সম্পর্কে তোমরা কি বলতে? কবরবাসী বলবে, যদি কবরবাসীটা মুমিন হয়, বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওই কবরবাসী যদি মুমিন হয়, সে বলবে এই নবী হলো সেই নবী যিনি হলেন আমার আল্লাহর বন্ধু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। এরপরে ফায়ুকালু লাহু, ওই ফেরেশতাগুলো মুর্দাকে বলবে, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তোমার বসার জায়গা থেকে জাহান্নাম লক্ষ্য করো। জাহান্নামটা লক্ষ্য করার পরে কবরবাসী বলবে, আমি প্রশ্নের উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন? ফেরেশতারা বলবে, যদি তুমি উত্তর দিতে না পারতা, কবরটা জাহান্নাম হয়ে যেত। উত্তর দেওয়ার কারণে আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্থানকারে জান্নাত বানায়া দিয়েছে। এই আওয়াজে মানিনা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদারের নামাজ দরকার আছে না নাই? ও বন্ধু, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কবরবাসী মুনাফিক হয়, তারে প্রশ্ন করা হবে, ফায়ুকালু লাহু, কবরবাসীকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে? দেখেন, মুনাফিকরা দুনিয়াতে যেমন মুনাফিকি উত্তর দেয়, কবরে যায়ও মুনাফিকের উত্তর দেয়। কবরে যায় কি বলে জানেন? লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়াতে মানুষের কাছ থেকে যা শুনতাম তাই বলতাম। এমন লোক আছে না নাই? কিতাব দেখে না, দলিল দেখে না, কামরার হুজুর কইছে, আমরা মাওলানা কইছে, আমরা রেমুক কইছে, তমুক কইছে। কবরে যাওয়ার পর সে বলবে, লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি দুনিয়ার মানুষের কাছে যা শুনতাম আমি তাই বলতাম।
ফায়ুকালু লাহু লা দারাইতু ওয়ালা তালাইতা, কবর ফেরেশতারা বলবে তুমি শিখলা না কেন, কুরআন দেওয়া হয়েছে তুমি পড়লা না কেন, আল্লাহু আকবার কর না কেন, যারা বুঝে তাদের কাছে গেল না কেন। এরপরে বলা হয়েছে যখন সে উত্তর দিতে পারবে না তখন কি করবে শুনেন, ওয়ায়ু দরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান ফায়াসিবু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। এরপরে মুনাফিক যখন উত্তর দিতে পারবে না তখন হাতুড়িওয়ালা একজন ফেরেশতা কবরের মধ্যে নামবে, আর চোখ দিয়ে কোনো কিছু দেখবে না রে আমার কুমিল্লার বাবা, তার কান দিয়া ফেরেশতা কোনো কিছু শুনবে না। হাতুড়ি নিয়ে এমন ভাবে কবরবাসীর আঘাত করবে, মুনাফিকরা এমন ভাবে আঘাত করবে, আর কাফের এমন ভাবে হাতুড়ি নিয়ে আঘাত করবে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। গায়রা সাকালাইন, দুইটা প্রাণী আওয়াজ শুনবে না, গরু কবরের কান্নার আওয়াজ শুনবে, ছাগল কবরের কান্নার আওয়াজ শুনবে, প্রাণীগুলো কবরের কান্নার আওয়াজ শুনবে, দুইটা প্রাণী কান্নার আওয়াজ শুনবে না। বলছে গায়রা সাকালাইন, সাকালাইন মানে হলো একটা জিন জাতি আর একটা মানুষ জাতি, এই দুইটা প্রাণী কবরের আযাবের আওয়াজ শুনবে না কেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জাতিকে দুনিয়াতে পাঠাইছে ইবাদতের জন্য, এই জন্য মানুষ কান্নার আওয়াজ শুনবে না। কিন্তু আমার বড় কষ্ট লাগে, আমার ভাই এখানের মধ্যে আছেন, আমার ভাই উদ্দাতুল বাড়ি আবু ভাই আছেন, ওনার যদি যৌবন ওনার যদি কিশোর বয়সের কথা বলি, ওনার একটা প্রশ্ন করবো, ভাই কবরে কয়টা প্রশ্ন করা হবে? ভাইয়া বলবেন 3টা। 1 নম্বর প্রশ্ন মার রাব্বুকা, শুনছেন না আগে? শুনছেন তো? মার রাব্বুকা অর্থ তোমার রবকে, আমার রবকে শুনছেন না? এরপরে মা দীনুকা, তোমার ধর্ম কি? বলেন না ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। এই যে হাদিসটা নিয়ে আসছে সহিহ হাদিস, এবং হাদিসটার মানে হলো হাদিস মুতাওয়াতির। এই হাদিসটা অস্বীকার করলে কাফের হবে। সেখানে প্রশ্ন করা হবে ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে, নবী সম্পর্কে কি ধারণা করতে, প্রশ্ন করা হবে তুমি নবীকে, নবী সম্পর্কে কি বলতে। আর আমার দেশের কিছু মানুষ ওয়াজে উঠে বলে কবরে নাকি 3টা প্রশ্ন করা হবে, এর মধ্যে একটা হলো ওয়া মা দীনুকা। আমি প্রশ্ন করছি, উত্তর দেন ওয়া মা দীনুকা, বলেন ওয়া মা দীনুকা। এটা ওয়া মা দীনুকা মানে কি? তোমার ধর্ম কি? জোরে, তোমার ধর্ম কি? এখন কিছু লোক বাইরে এসে বাইরে দেখো কবরে 2 নম্বর প্রশ্ন হবে আমার দীনুকা, এটার অর্থ হলো তোমার দলের নাম কি? এটা কি ব্যবসা না? এটা কি ব্যবসা না? তো বুঝে না ব্যবসা কোনটা, বুঝে না ব্যবসা কোনটা, বুঝবা তাহিরের সামনে আসলে বুঝবা কোনটা দুনিয়ার ব্যবসা, কোনটা প্রেমের ব্যবসা, কোনটা কি ব্যবসা সেটা বুঝবা ইনশাআল্লাহ। কথা বল ঠিক কি না বলেন? হাত তুলে বলেন ঠিক কি না বলেন? অন্তত পক্ষে তাহিরকে চাই বলো, ইসলাম নিয়ে হবে ব্যাখ্যা করার সুযোগ কাউকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না বলেন? অর্থ কি? তোমার ধর্ম কি? আপনার ওয়াজ করে আমার দিনুকা কবর অনেকে 3টা প্রশ্ন হবে রাজনীতির প্রশ্ন। হ্যাঁ, 3টা প্রশ্ন রাজনীতির হবে। তোমার দলের নাম কি? তাহলে এটা কি অপব্যাখ্যা না ভাই? অপব্যাখ্যা না? এইভাবে মানুষকে প্রতারণা করবেন না। যেহেতু আমরা ধর্ম নিয়ে কাজ করি, ধর্মের অসঙ্গতি যেখানে হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো। এই আপনারা কেউ দেশ আসবেন, কেউ যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ধর্ম এটা এমন একটি জায়গা, এটা শান্তির বার্তা দেয়। এই দেশে হিন্দু মুসলমান পাশাপাশি তারা তাদের পূজা করছে, আমরা আমাদের মাহফিল করছি, নামাজ পড়ছি, তারা তাদেরটা করবে, আমি আমারটা করব। তারা তাদেরটা যেভাবে করে সুন্দর হয় সেটাই করবে। আমি প্রয়োজন তাদেরকে নিরাপত্তার জন্য আমরা আমাদের জায়গা থেকে সিকিউর করব। কিন্তু এই নয় যে আপনি ওখানে গিয়ে বলবেন রোজার পূজা এক কথা। হিন্দুরা তো বলে না এই কথা যে আমাদের রোজা আমাদের এক কত, এক পিঠার ও পিঠে গুলো বলে।
এগুলো কিন্তু বলবে না, সাবধান। এগুলো বললে আমাদের এই প্রজন্ম ধর্ম থেকে ছিটকে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরা প্রতারিত হবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের মুসলমানের জলাঞ্জলি, মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এইভাবে কথা বলবেন। আমি নিষেধ করলাম, যারা যেটা জানেন না সেটা বলবেন না। যদি জানতে চান, যিনি জানেন তার কাছে যান। কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্মের নাম কি? আরো বড় করে, ধর্মের নাম কি? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমরা মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। দ্যাটস রিয়েলিটি এবং দ্যাটস ইসলাম। এটাই ইসলাম, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? এটাই সত্য। কিন্তু অন্য কোনো ধর্মের মানুষের উপরে কোনো জুলুম করা যাবে, কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে, তাদের কোনো ক্ষতি করা যাবে? আপনার কাজ ধর্মের দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, কবরের ভিতরে যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে না নাই? আপনারা বড় করে বলুন, ইজ্জতের মালিক কে? আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার নবীকে নিজের মার চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার চাইতে যদি দুনিয়ার কোন নেতারে বেশি ভালোবাসো, আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী। আরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাইকো নবী, মরণের বেলায় বলো না, দয়া করে মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। সুবহানাল্লাহ বলেন না? ওই দিন দেখলাম এক মাওলানা সাহেব বলতেছে, হাসরের মাঠে নবী সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লই নাকি ঠেলা ঠেলি। এই কথা বললে কি সাধারণ, আমি কেন, আমি তো হুজুর না, একটা রিক্সাওয়ালাও তো মানব না। এতে করবো যে আমরা নামাজ যাই ফুরি না ফুরি, নবী ছাড়া হাসরের মাঠে কোনো গতি, নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আবার কি বলে জানেন, কয় নবী নাকি হাসরের মাঠে বলবে, আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়। নবী নাকি নিজের গুনার জন্য নিজেই নাকি পেরেশানি থাকবে। আর বড় করে কেন নাউজুবিল্লাহ। তো এই কথাগুলো যখন আমি তুলে ধরি, তখন অনেকে মনে করেন আমি উগ্রতা ছড়াই, উস্কানি দিই, আমি বিভিন্ন কথা বলি। একটা লোক যদি অন্যায় করে, তার প্রতিবাদ করা না হলে তার অন্যায়টা সঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ওই অন্যায়কারীকে প্রশ্রয় দিব না। যারা ভালো কথা বলে তাদেরকে সহযোগিতা করব, যারা সীমা লঙ্ঘন করে আমরা তাদেরকে সহযোগিতা করব না। এই জন্য আমি বলতেছি, সবাই বলেন, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন কে তোরাবে নবী বিনে। দয়া করে তাই নবী হাসরের বেলায় বলো না, দয়া করে নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো না দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গোনা জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে দেখলে
হে সব গুনাহ জড়িয়া পড়ে দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বলো না দয়া করে নবী নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই আর বড় করে বলো আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আর আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীরে ভালোবাসার সিস্টেম যদি বুঝতে চান সাহাবারা নবীকে কেমনে ভালোবাসছে ওই দেশে যাওয়া লাগবে ওই দেশের নাম কাম দেশ না ওই দেশের নাম হলো প্রেম দেশ ঠিক কিনা বলেন সাহাবীরা নবীরে কেমন ভাবে ভালোবাসছে জীবনের চাইতে বেশি না কম আরো বড় করে বেশি না কম বেশি ভালোবাসছে কেমন আমার নবী বলে সাহাবী হকের জন্য যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে এবার আমার নবী সাহাবীর হাতের মধ্যে তলোয়ার দিয়ে দিলেন ওই তুমি যুদ্ধের ময়দানে যাইবা তুমি যদি শহীদ হয়ে যাও তোমার পরে সে পতাকাটা হাতে নিবে তুমি যদি শহীদ হয়ে যাও সে পতাকাটা হাতের মধ্যে নিবে তিনজনকে সেনাপতি বানাইয়া আল্লাহর হাবিব একটা যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে তারা কি যুদ্ধের ময়দানে থেকে পলায়ন করেছে নবী ডাক দিয়ে কয় জাফর ওই যে জাফর যে জাফর ও জাফর তুমি একটা কাম করো আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলছেন তুমি তলোয়ারটা হাতে নাও সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ও বন্ধুরে আর ডানে বামে জুড়ে আওয়াজ না করে নীরবে বুঝাইয়া দেয়া যায় আল্লাহর হাবিব বলেন ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও যুদ্ধের ময়দানে যাইবা তোমার পরে তলোয়ারটা আব্দুল জাফর ইবনে আবি তালিবের হাতে দিবে এরপরে খালিদ ইবনে ওয়ালিদের হাতে যাবে আল্লাহর হাবিব গায়েবের খবর দেনওয়ালা যেমনে সিরিয়ালটা এঁকে দিয়েছেন এমন ভাবে শহীদের সিরিয়াল শুরু হয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তলোয়ার নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেছে ওই মুহূর্তে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন আপনারা আওয়াজ করে বলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর এবার তিনি যুদ্ধ শুরু করলেন আপনারা আওয়াজ করে বলুন যার কেউ নয় তার কে আসি এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ শুরু করলো আমার নবী যেইভাবে সিরিয়ালটা দিয়ে দিয়েছে এমন ভাবে আমার নবীর সিরিয়াল মোতাবেক হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে দিলটা নরম করে দেন যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেল এরপরে জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিলেন একজন শহীদ হয়ে গেল আপনারা জবান করে বলেন আমার নবী যদিও যুদ্ধের ময়দানে যায় নাই কিন্তু মসজিদ থেকে সেই যুদ্ধের চিত্র আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আবার হযরত জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে নিলেন তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন যুদ্ধ করতে করতে এমন এক অবস্থা চতুর্দিকে সৈন্যরা বের দিল দেওয়ার পরে একটা বিয়াদবাইশা জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে অর্ধেকটা হাত কাইটা ফেলাইছে আপনারা বলেন আমার হাতের মধ্যে যদি মাইক্রোফোনটা থাকে আমার হাত যদি অর্ধেকটা কেটে যায় একটু লেগে থাকে আমি যতই চেষ্টা করি মাইক্রোফোনটা তুলতে পারবো না অথচ 1-1.5 কেজি 2 কেজি ওজনের তলোয়ার গুলো তিনি তুলতে পারেন না এবার তিনি তলোয়ারটা বাম হাতের মধ্যে নিলেন বাম হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়ায় দাঁড়ায় বাম হাতে যুদ্ধ করতেছেন কিন্তু তারা নবীর কথা কেমন মানেন নবীকে কেমন ধারণ করেন ইসলামকে কেমন ধারণ করেন আল্লাহর হুকুম কেমন মানেন ইন্দিমিন টাইমে বাম হাতটা এমন ভাবে ঝুলতেছে বাম হাতটা যখন ঝুলতেছে তিনি মনে মনে ভাবলেন আমি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে আমি মন মতো যুদ্ধ করতে পারতেছি না ডান হাতের কারণে বন্ধুরে বন্ধুরে ও বাবা এবার ডান হাত
হাতটা কেমন নড়চড় করে, ডান হাতটারে নিজের পায়ের নিচে ফেলাইয়া টান দিয়া ডান হাতটারে ছিঁড়া ফেলাইছে। ইসলামের জন্য প্রথম হাতটা কোরবানি দিয়া দিছে। এরপরে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করে গো, একটা বিয়াদব বাম হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে, কোপ দেওয়ার পরে বাম হাতটা কেটে ফেলে দিল। এবার তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেল, দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারের মাথার মধ্যে কইরা তলোয়ারটা নিয়ে সোজা হইয়া দাঁড়ায় গেছে। এই হাত দিয়া দর দর করে রক্ত ঝরে রে আমার কমিল্লার বাবা। ইন দি মিন টাইমে দাঁত দিয়া তিনি তলোয়ারটা কুবাইতে থাকে। আল্লাহু আকবার জোরে বললে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। হাই রে বিয়াদবরা চোখের মধ্যে আঘাত করলো, বুকের মধ্যে আঘাত করলো, করতে করতে মাটির মধ্যে ফেলে দিল। হঠাৎ করে আমার আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা জানো নি আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমরা জানো নি আমার জাফর কি করুণ ভাবে শহীদ হয়েছে, ডান হাত কেটে ফেলেছে, টান দিয়া ডান হাতটারে ছিঁড়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে, বাম হাতটারে কেটে ফেলেছে, তলোয়ারটারে কামড় দিয়া দাঁত দিয়া ধরছে। ও আমার যুবক ভাইয়েরারি, ও মুরব্বী আব্বারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একটু খেয়াল দেন রে বাবা। ও বন্ধু আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমার জাফর দুনিয়াতে হাত কুরবানি দিছে, নিজের জীবনটারে কুরবানি দিয়া দিছে। তোমরা জানো নি আমার জাফরের দাম আল্লাহ কত বাড়াইব। আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী কেমন বাড়াবে? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের জন্য যেদিন হাসরের ময়দানে শাফাআতের ফাইলটা আমি নবী উকিল হইয়া, আমার উম্মত যখন আসামি হবে, উম্মতের পক্ষে আমি উকিল হইয়া আল্লাহ পাক যেদিন হাকিম সাজবেন, ওই হাকিমের সামনে শাফাআতের ফাইলটা আমি ডিল করব। ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর পক্ষ থেকে শাফাআত করার পরে আমি যখন সুপারিশ করব, আল্লাহ আমার সুপারিশ যখন গ্রহণ করবেন, আমি সব উম্মতগুলোকে বেছে বেছে আলগা আলগা করব। করার পরে সব উম্মতকে নিয়ে আমি জান্নাতের দিকে রওনা দিব। ও কুমিল্লার বাবা, জবান খুলে বলুন, ও আমার আদর্শ সদরের বাবারা, বাসগড্ডার বাজারের বাবারা, আপনারা আওয়াজ করে বলুন, আমার নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহর হাবিব কয়, আমি সবার জন্য সুপারিশ কইরা আমি যখন রওনা দিব, আমি একটা উটের উপরে উঠব। উটের নাম হলো কাসওয়া। কয়েকটা প্রাণী বেহেশতে যাবে, একটা হলো মাছ। কি কোন মাছটা? তেলাপিয়া। তোর মাথা জানোস তা মানুষ থেকে ঢালাতে কয়লা এই কি তার জন্য তেলাপিয়া কি অবস্থা সামনে বসে পাগল আছে ভক্ত অনেক ভক্তরা খুব শক্ত, এই জন্য শাসন করি, প্রয়োজনে সে আবার ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছে। বাংলাদেশে ঢুকাইয়া দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ধরে, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে কান দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। আর হে লুইছে তেলাপিয়া সকল করে আল্লাহ। তাইলে আপনারা বলেন যে মাছটা জান্নাতে যাবে, এই মাছটা হলো সেই মাছ যেই মাছটা আমার ইউনুস নবীরে বক্ষণ করেছিল। কথা বলেন ঠিক কিনা?
আর একটা গাছ জান্নাতে যাবে, ওই খেজুর গাছটা গেল উস্তুনে হান্নানা। এবার একটা উট বেহেশতে যাবে, এই উটটা হলো আমার নবী যেই প্রাহনের মধ্যে যেই উটটা ব্যবহার করতেন, সেই উটটা জান্নাতে যাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন আমি সবাইকে নিয়ে জান্নাতে রওনা হব। আমার জাফর যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমরা জানো নি এই জাফরের সম্মান আল্লাহ কত বাড়াইছে। কই যেদিন আমি উটের উপর উঠবো, আমার উটের গলার মধ্যে একটা রশি থাকবো, এই রশিটা অন্য কোনো সাহাবীর হাতে থাকবে না। যেই সাহাবীর হাতে থাকবে সে হলো আযানের পাখি, ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার নাম হলো হযরতে বেলাল। নাম কি? চেহারা কি খুব সুন্দর ছিল? সুর কি খুব ভালো ছিল? দাঁতগুলা ছিল উঁচা উঁচা, এত কালো ছিল নিগ্রুর মতো, কিন্তু তিনি আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। তিনি যখন আজান দিত, তার আজানের প্রেমের ধাক্কা আরশে আজিমের মধ্যে লাগতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শান্তি লাগেনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযানটা কি শান্তি লাগে? আরো বড় করে শান্তি লাগে? আজানের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? কালিমার মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? জান্নাতের গেটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? বেহেশতের গেটে গেটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহ, আরেক পাশে নবীর নাম আছে না নাই? যারা বলে কালিমা আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে না, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে শিরিক হয়ে যাবে, ওরা আসলে শিরিকের মর্ম বুঝে না, ওরা আসলে শিরিকের ব্যাখ্যা বুঝে না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নামের পাশে নবীর নাম লিখে শিরিক করি না, বরং আমাদের মহব্বত আমরা নবীর উসিলায় আল্লাহর সঙ্গে শিরিক করি। বুঝেন না? আল্লাহর হাবিব বলতেছেন হাসরের মাঠে আমি যাব উটের উপরে, উটের রশি থাকবে কার হাতে? কথা কেন? কার হাতে? বেলালের হাতে। আর পিছে থাকবে বুরাকের উপরে সব নবীর উম্মত। ইনতিমিন টাইমে সব নবীর উম্মত থাকবে আমার নবীর উম্মতের পিছনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলেন এই জাফরের মর্যাদা আল্লাহ এত বাড়াই দিছে, যখন সব মানুষ যখন হেঁটে হেঁটে জান্নাতে যায়, তখন আমার জাফর যে দুনিয়াতে দুই হাত কেটেছে, দুই হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পাখা লাগাই দিবে, দুইটা ডানা লাগাই দিবে। এই দুইটা ডানা যখন লাগাই দিবে, বেহেশতের সেই নুরানি পাখার ডানা দিয়া সে সবার মাথার উপর দিয়ে দিয়ে উড়াল দিয়ে দিয়ে জান্নাতে ঢুকে যাবে। তাহলে যারা আল্লাহর জন্য নবীর জন্য জীবন দেয়, এদের দাম কি কম না বেশি? আরো বড় করে কম না বেশি? অপন্দরে নাই নাই দুইজন সাহাবী নাই, লাস্টে একজন সাহাবী যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদ যখন তিনি তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, ইন দি মিন টাইমে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, খালিদ ইবনে ওয়ালিদের একটা উপাধি আছে সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। আল্লাহু আকবার বলেন না কেন? যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিল। এখন আমি আপনাদের বাসগড্ডায় প্রমাণ করতে চাই, আপনার বাসগড্ডা বাজারের মধ্যে মানুষের কাছ থেকে ভোট নিতে চাই। আপনারা জবান খুলে কোন শহীদ হয়ে গেছে কয়জন? আরো জোরে কোন কয়জন? আমার নবী সেনাপতি পাঠাইছে কয়জন? বাকি আছে কয়জন?
এই জন যদি ফেল হয় গোটা যুদ্ধ চলে যাবে কাফেরদের অনুকূলে। কিন্তু হযরত খালিদ ইবনে ওয়ালিদ ইন দি মিন টাইমে ওই খালিদ ইবনে ওয়ালিদ তিনি যুদ্ধের ময়দানে পতাকাটা হাতে লইয়া তলোয়ারটা হাতে লইয়া তিনি যুদ্ধ শুরু করলেন। বন্ধুরে বন্ধুরে ও বাজার বাজারের বাবা কুমিল্লা দর্শনের বড় বন্ধুরা, কি বলবো আপনাদের সামনে নবীর সাহাবীদের মহব্বত। এবার তিনি যুদ্ধ শুরু করলেন। 90 থেকে 80, 90 থেকে 95, 98 বার যুদ্ধের রেজাল্ট মুসলমানদের অনুকূলে চলে আসছে। মুসলমানরা বড় খুশি। যখন 2% বাকি আছে ওই মুহূর্তে সেনাপতি কি করছে জানেননি? ওই সেনাপতির মাথার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য সে পিছন দিকে দিয়ে রওনা হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পিছন দিকটা চলে আসলো। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কর, ও খালিদ ইবনে ওয়ালিদ মাত্র 2% বাকি আছে, আপনি পিছন দিক দিয়ে রওনা হলেন। কাফেররা তো আমাদেরকে ধাওয়া করছে, কাফেররা তো আমাদেরকে পাকড়াও করেছে, বিজয়ের মালা কাফেরদের দিকে চলে যাচ্ছে। আপনি মেহেরবানি করে আমাদের হেলমেটটা মাথার মধ্যে নেন, আমাদের হেলমেটটা আপনার মাথার মধ্যে লাগান। সে বলে না, আমার হেলমেটটাই লাগবে, ধুলাই দূষিত। ধুলাই দূষিত, ঘোড়ার পায়ের ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঠটা পুরো অন্ধকারের মতো হয়ে গেছে। বন্ধুরা রে আমার, এবার খালিদ ইবনে ওয়ালিদ পিছনে হটতে শুরু করলেন। এবার কাফেররা মুসলমানদেরকে উল্টা ধাও দেওয়া শুরু করলো। ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ হঠাৎ করে কোনার যেই হেলমেটটা তিনি হেলমেটটা পেয়েছেন, পেয়ে তিনি মাথার মধ্যে লাগাইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। তার সামনে কেউ আসতে পারে না রে বাবা। এই মুহূর্তে যুদ্ধ করতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই যুদ্ধের বিজয়ের পতাকা দান করে দিয়েছেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার যুদ্ধ যখন জয় হয়ে গেল, মানুষ বলা বলে শুরু করলো, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যে যুদ্ধের ময়দানে এত বীরত্বের সাথে যুদ্ধ করে আমাদেরকে সাহস দিয়েছিলেন, বিদায় বেলা তো আপনি আমাদের কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন। আপনার কারণে তো আমরা বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য আপনি যে পিছন দিক যা হটেছেন, কিন্তু এই সুযোগে তো আমরা বিজয়টা হারায় ফেলতাম, জয়ের মুকুট তো কাফেররা নিয়ে যেত। এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি 1 ইঞ্চি সামনে যাব, আমার গায়ের মধ্যে কোনো জোর ছিল না। এই হেলমেটটা পরার পরে আমার সব শক্তি হারিয়ে ফেলছি, কারণ আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। সাহাবীরা জিজ্ঞাসা করে, শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি? আপনি তো ইচ্ছে করলে আমাদের হেলমেটটাই মাথায় নিতে পারতেন, এরপরও আপনি কেন পিছনে ঘটলেন? তাই আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। এবার সাহাবীরা বলেন, হেলমেটের ভিতরে কি আছে? সাহাবী ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, তোমরা জানো না এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীজির মাথা মোবারকের চুল মোবারক। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এবার ওই হেলমেটটা মাথায় থাকলে আমি গায়ের মধ্যে একটা শক্তি পাই। আল্লাহু আকবার কর না কেন? এই হেলমেটটা পরে যাওয়ার পর আমার শক্তি সব হারিয়ে গেছে। এই জন্য আমি বাজগড্ডা বাজারে বলে দিয়ে যায়, নবীর চুল মুবারকে এত বরকত, নবীর চুল মুবারকে এত বরকত, নবীর কদম মুবারকের ধুলা মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আর চিৎকার মেরে বলেন না আছে না নাই? আল্লাহর হাবিব যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, আল্লাহর হাবিব একটা গাছতলার মধ্যে ঘুমাচ্ছিলেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? এবার নবীরে মারার জন্য একটা ইহুদি গেল, নবীরে শেষ করে দিবে কেন? কই আকাশের মেঘমালা যারা ছায়া দেয়, পাথরগুলো যার কদম মুবারক লাগলে নরম হয়ে যায়, এবং বনের গাছ গাছালিগুলো ঝুঁকে গিয়ে যারা সালাম দেয়, পাখিগুলো তাকে সালাম দেয়, গাছ গাছালি সালাম দেয়। এই নবী যদি একটু আস্তে আস্তে বড় হয়, তাইলে আমাদের বাপ দাদা ধর্মের উপরে চুনকালি লেগে যাবে। এই জন্য সে নবীরে মারার জন্য গেল। আল্লাহর হাবিব গাছতলায় শুয়ে রইলেন। ইন দি মিন টাইমে
ওই মুহূর্তে ইহুদি যখন নবীর মারার জন্য ছুরিটা লইয়া গেল, হঠাৎ করে তার দুইটা ভালো চোখ অন্ধ হয়ে গেল। অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা ভালো না। এবার যখন যন্ত্রণা নিয়ে বাড়িতে গেল, তার একটা মেয়ে ছিল, মেয়েটা ডাক দিয়া কয়, বাবা ভালো চোখ নিয়ে গেছেন, হঠাৎ করে কেন আপনার চোখটা অন্ধ হয়ে গেল? ও শুধুমাত্র অন্ধ নয়, আপনি ব্যথার জন্য অনেক কান্নাকাটি করতেছেন। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, তুমি কি দেখো না এই দেশের মধ্যে একজন নবী আসছে যার চেহারা দেখলে বড় মায়া লাগে? তুমি কি দেখো না যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, যিনি পাথরের মধ্যে কদম রাখলে তোলার মতো নরম হয়ে যায়, ইনি যদি দিনে দিনে বেঁচে থাকে তাইলে কি আমাদের বাপ দাদার ধর্ম থাকে নাকি? এই জন্য আজকে মারার জন্য গিয়েছিলাম। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমি তার মারার জন্য গিয়েছি। যখন আমি তলোয়ার নিয়ে মারতে গেলাম, হঠাৎ করে আমার দুইটা চোখ বন্ধ হয়ে গেল। মেয়েটা মনে মনে কয়, আব্বা আপনি কারে মারতে গেছেন? আপনি যারা মারতে গেছেন এই নবীর আমি যেই দিন দেখছি, ওই নবীর প্রেমে পইরা আমি কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। যে যারে চিনে সে তারে কিনে। ও বন্ধু, হেদায়েত বড় নিয়তির ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আবার মেয়েটা মুখ খুললা বলে না, মুখ খুললা বললে বাবা যদি আবার মেয়েটারে মারে, এই জন্য গোপন রাখলেন। ওই মুহূর্তে মেয়েটা বলেন, এখন কি করব? ডাক্তারের কাছে গেছে, চোখ দুইটা ভালো হয় না। কবিরাজের কাছে গেছে, চোখ দুইটা ভালো হয় না। তার কণ্ঠের মধ্যে এমন বিকট আওয়াজ, বাড়িঘরের মানুষ বিরক্ত হয়ে গেছে। ওই মুহূর্তে বাড়িঘরের মানুষ ডাক দিয়ে বলেন, তুমি তোমার বাবাকে এখান থেকে নিয়ে যাও, তোমার বাবার অস্থির কান্নাকাটির কারণে আমরা ঘুমাইতে পারি না, তোমার বাবার নিয়ে জঙ্গলের ভিতরে চলে যাও। শত হইল তো মেয়েরা বাবা মায়ের বড় ভক্ত হয়, বাবারে কেমনে ফালাইয়া দিবে? এবার মেয়েটা এলাকার মানুষকে ডাক দিয়ে বলেন, ও আমার সমাজের মানুষ, তোমরা বলতেছো আমার বাইরে নিয়ে, আমার বাবারে নিয়ে আমি একটা জঙ্গলে যাওয়ার জন্য। আমি একটা মেয়ে মানুষ, আমি কেমনে আমার বাবাকে নিয়ে থাকবো? সমাজ ছাড়া তো আমি থাকতে পারি না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা থাকতে পারে না, তাই তো সঙ্গ লাগে। আমার সঙ্গে তো কোনো সঙ্গ নাই। আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে বড় শঙ্কা করছি, চিন্তা করছি। তোমরা একটা কাম করো, শুধুমাত্র আজকে রাত্রটার সময় দাও, আগামীকাল আমার বাবাকে নিয়ে আমি জঙ্গলায় চলে যাব। কিন্তু আমার বাবার কারণে তোমরা কষ্ট পাও, সেটা আমি কোনোদিন বরদাস্ত করব না। তোমাদের কথা মোতাবেক একটা রাত আমাকে থাকতে দাও। ওই মুহূর্তে মেয়েটা রাতের বেলা নামাজ পড়া ঘুমাইয়া গেছে। মেয়েটা ঘুমের ঘরে স্বপ্নে দেখেন কে জানে তার আয়েশা বলতেছে, মা তোর বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ বাচ্চা দিলেও কাজ হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, যেই নবীরে মারতে গেছে ওই নবীর কদম মোবারকের ধুলা মোবারক তোর বাবার চোখের মধ্যে লাগাইয়া দে, দেখবে তোর বাবার অন্ধত্ব দূর হইয়া ভালো হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মেয়েটা ঘুম থেকে উঠলো, ওইটা মনে মনে ভাবতেছে, আমার বাপ তিনি কি আমার বাবাকে ধুলা মোবারক দিবে নাকি? কয় না। এবার মেয়েটা তো নবীরে ভালোবাসে, মেয়েটা কয়, বাবা যদিও নবীরে মারতে গেছে, আমার নবী তো রহমাতুল লিল, জোরে কথা রহমাতুল লিল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এবার আমি নবীর কাছে গেলে নিশ্চয়ই নবী আমাকে ফিরাইয়া দিবে না। আমার নবী তো প্রায় সময় বলতেন, সালুনি সালুনি, আমার কাছে যা চাও আমি তাই দিব। এবার মেয়েটা অনেক সাহস কইরা নবীর বাড়িতে গেছে গো, যায়া ডাক দিয়ে দিয়া, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে সালাম। আমি একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে এসেছি। আমার বাবা জাতে হইল ইহুদি, আপনার রূপ সহ্য করতে না পাইরা আমার বাবা আপনাকে মারার জন্য তলোয়ার নিয়ে আসছে। আমার বাবা আপনাকে মারার জন্য ঘুমের মধ্যে আঘাত করতে আসে। আমার বাবা অন্ধ হয়ে গেছে, এখন অন্ধ হয়েছে তো বড় কথা নয়, আমার বাবার চোখের মধ্যে এমন জ্বালা, এমন যন্ত্রণা, এমন ব্যথা
ব্যথা এমন বিষ, বাড়িঘরের মানুষ কেউ ঘুমাইতে পারে না। সবাই বলছে আমার বাবার যেন আমি দূরে কোথায় নিয়ে যাই। আমি একদিন সময় নিয়ে রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার একজন এসে বলতেছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ নাকি ভালো হয়ে যাবে, দিবেন নি গো নবী, দিবেন নি একটু ধুলা মুবারক আমারে দিবেন নি। আপনারা জবান খুলে কোন আমার নবী রহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে কয় তোমার হাতের মধ্যে একটা ওয়ারাক নাও, পাতা নাও, পাতা নিয়ে আমার নবীজির কদম মুবারকের ধুলা মুবারকটা নিয়া আমার নবীজির ধুলা মুবারকটা পাতার মধ্যে লইয়া ইন দি মিন টাইমে পাতার মধ্যে নিয়ে এবার ধুলা মুবারকটা লইয়া বাড়ির মধ্যে যখন গিয়েছে, বন্ধুরা রে আমার শেষ বেলা আমি কি বুঝাইতাম, আমার নবীর ধুলা মুবারক বাড়িতে নিল। মেয়ের বাবা ডাক দিয়া কয় মা কোথায় গেলা, আমার বাবার জন্য কোন ওষুধ আনছনি? মেয়েটা ডাক দিয়া কয় বাবা এমন ওষুধ আনছি, এই ওষুধ আজকে আপনার চোখে মারবো, যদি এখন চোখ ভালো না হয় আগামীকাল থেকে কোনদিন আর কোনো ওষুধ আর আনবো না। কয় মা তাড়াতাড়ি দাও। এবার বাবারে শোয়াইয়া চোখটারে খুললা ওই ধুলা মুবারক ওই তার বাবার চোখের মধ্যে দিয়া দিছে। দেওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে মা গো এতদিন তুমি ওষুধ লাগাইছো, আমার ওষুধ দিলে আমার চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যেত, কোন ওষুধ লাগাইছো? আমার চোখের মধ্যে দেওয়ার পর আমার চোখটারে ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা। ডাক দিয়া গে মা দাও দাও, ওষুধ দেওয়ার পর মেয়েটা ডাক দিয়ে গে বাবা আপনি একটু চোখটা খুলনা দেখান না, আপনি আমার দেখেননি, এতক্ষণ তো আমার দেখেন নাই, এতক্ষণ তো ব্যথায় ভরপুর ছিল, এখন ব্যথা দূর হয়ে গেছে, একটা বার দেখেন না আমার দেখেননি। মেয়ের বাবা চোখ খুলনাকে মাগো আগে যেমন দেখতাম এখন আরো দ্বিগুণ ভালো দেখতেছি, কোন কবিরাজ দিকে ওষুধ আনছো নামটা বলো না, চামড়া সিল্লা হইলো স্যান্ডেল বানাইয়া দিয়া হইলো আমি ঋণ পরিশোধ করব। মেয়েটা মনে মনে কয় আমার বাবা নবীরে মারতে গেছে, আমি যদি এখন নবীর নাম বলি আমার বাবা না জানি কি কর। এরপর বাবা বারে বারে রিকোয়েস্ট করে মা বলো না কোন ডাক্তার আমার চোখের চাহনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, একটা বার তুমি নামটা বলো না। মেয়েটা মনে মনে কয় যদি আমি নামটা বলি এমন হতে পারে রুক্ষ শরীর এখন শুষ্ক হয়ে যেতে এবং ভালো হয়ে যেতে পারি, একদম নির্জীব মন এখন সজীব হয়ে যেতে পারি। এবার মেয়েটা ডাক দিয়ে কয় ও বাবা আপনি যেই নবীরে মারার জন্য তলোয়ার নিয়ে গেছে আমি স্বপ্নে আদিষ্ট হইয়া ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, এরপরে আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। মেয়ের বাবা ডাক দিয়া কয় কি বললি, যারা আমি দুশ্মন মনে করি তার ধুলাই না আমার চোখের মধ্যে লাগাইছ, এই চোখ আমি রাখবো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যার নসিবে হেদায়েত না, যার কলবে মোহর মেরে দিয়েছে তারে আপনি যতই বুঝান সে বুঝবে না, ঘুরাইয়া ঘুরাইয়া আগের দিকে চলে যাবে। এই জন্য হেদায়েত বড় নিয়তির ব্যাপার, নসিবের ব্যাপার। এই মেয়ের বাবা কি করছে শুনেন, খেজুরের কাঁটা লইয়া বড় বড় কাঁটা নিয়া কয় যে আমার দুশমন তার কদমের ধুলা আমার চোখের মধ্যে লাগাইয়া আমার চোখ ভালো হয়েছে, এই চোখ আমি রাখবো না। এবার খেজুরের বড় বড় কাঁটা দিয়া চোখের মধ্যে আঘাত করে। এবার মেয়ের বাবাকে কি ব্যাপার, কি ওষুধ লাগাই লইলো, আমি যে চোখের মধ্যে যতই আঘাত করি আমার চোখের পাওয়ার দিয়ে আরো দ্বিগুণ বাড়ে। আর জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। এ বাবারা, এবার মেয়ের বাবা যাইতে যাইতে আমার নবীর কাছে গেল। এবার মেয়েটা বাবার আগে যাইয়া নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী আপনি আমার মাফ করবেন, আমার বাবা তো আপনার কাছে আবার আসতেছে, না জানি আবার আপনারা আক্রমণ করে কিনা। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নবী দেরি করে নাই, মেয়েটার কথা শুন না আমার নবী একটা মুস্কি হাসি মারলেন, কারণ আমার নবী ভালো করে জানেন ঘটনাটা কি হইব। এবার মেয়ের বাবা নবীর কাছে আইসা কয়ে চোখ আমি রাখবো না। আল্লাহ ডাক দিয়ে একটা জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবীরে বলে দে এই পাগলার যেন আমার নবী একটা এলান দিয়ে দেয়। ডাক দিয়া কয় নবী, ডাক দিয়া কয় ও পাগলা, যেই কদমের ধুলা মোবারক তোমার চোখের মধ্যে লেগে অন্ধ চোখ ভালো হয়েছে, তুমি যতই চেষ্টা করো না কেন এই অন্ধ চোখ ভালো হয়েছে, এই ভালো চোখ আর অন্ধ হবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে এখন প্রশ্ন হলো, আপনি যে নবীর এখানে আমার মতো আপনার কদমের ধুলা যদি ভালো চোখের মধ্যে দেন, কানার ঘরের মেনা, আপনার ভাইয়ের ধুলা যদি ভালো চোখের মধ্যে দেন, ভালো চোখ কানা, কথা কোন ঠিক কিনা? আর আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে দেওয়ার পর অন্ধ চোখ ভালো হয়ে যায়, সেই চোখ আর কখনো অন্ধ হবে না, আমার আল্লাহ সিদ্ধান্ত। একটু হাত তুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, নবীর সঙ্গে সৃষ্টি জগতের কাহার কোনো তুলনা আছে? আরো বড় করে আছে? ওই নবীর শাফাত আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? শাহপুর দরবার শরীফ আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি প্রাণ কেন্দ্র, কথা বলেন ঠিক কিনা? এই কুমিল্লাতে একটি অনবদ্য দরবার, যিনি এখানে অনেকদিন পর হুজুরকে পাশে পেয়েছি, অনেক পাশে পেয়েছি, পাশে পেয়ে কিন্তু অনেকগুলো কথা বলে আমি একটু দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি। এখানে আমাকে একটি শান বলতে বলছেন, আসলে শান তো আমি সব সময় বলি, আরো বলবো, আজকেও বলবো, একাধিকবার বলবো, কিন্তু একটি কথা বলতে চাই, নবীর শান বাড়াইছে কে? আল্লাহ। ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা লাকা যিকরা, নবীর সম্মান বাড়িয়েছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন ও বন্ধু অচিরেই আমি আপনাকে দিতে 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 এমন দেওয়া দেব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এটা মানে হলো হাসরের মাঠে সব উম্মত নিয়ে নবী বেহেশতের মধ্যে যাবে। আমরা গুনাহগার, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, তবে একটা জিনিস জানি, আমরা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি। রাইট রাইট রাইট, বলেন আল্লাহ, হয় নাই আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা এমনি হাইটাইতেছে মুখ আল্লাহ, বলো আল্লাহ। যেই জবান দিয়ে এখন আল্লাহর ডাক দিয়েছি, এখন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যে মুখ দিয়ে আল্লাহ এবং নবীর ডাক দিছি, স্লোগান দিছি, আজকে থেকে ওয়াদা করলাম এই মুখ দিয়ে কোনোদিন নেশা ঢোকাবো না। ওই দিন কিন্তু ওই যে হ্যাঁ ওই দিন বিবির বাজারে বলছিলাম কেডা কেডা নেশা করেন হাত তোলেন, পরে একটা ছেলে কিন্তু হাত তুলছে, হুজুর আমি নেশা করতাম, আজকে থেকে ওয়াদা করলাম আমি আর নেশা করতাম না। বুঝছিল, বলছিল। আমি মনে করি এই ছেলেটা সাহসী এবং গর্বিত সন্তান, কথা বলেন ঠিক কিনা? যে দুষ্করে স্বীকার করে এটা অন্যায় না, এটাই হলো ভালো লক্ষণ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, যে ব্যক্তি গুনাহ করে তওবা করে সেই লোকটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে ওয়াজ, আজকে থেকে বলেন আমার কি বাবা খাইবো? না করতো না, বাবা খাইব চলবে না? আসতেছে বন্ধ, বাবা
এত বাবা, আরে বন্ধ কর, বাবা এমনি না, বন্ধ, বাবা, আর বাবা, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মিথ্যা, গীবত, নামাজ। হুঁশ রাখতেন না আপনারা? হুঁশ রাখতেন না? এইভাবে তো হুট করে ঠাড়া পড়বো, ঠাড়ার ভিতরে লাহ বলা কথা পড়তে, কথা কন ঠিক তৈলে না শৈতান তোরে থাকতে, কথা কন ঠিক কিনা বলে? এখন বলবেন চলবে, বলে কি 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 চলবে? নামাজ, জামাই আপনারা কোন না চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, গাঞ্জা চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা যা ওয়াদা করছি রক্ষা করতে পারবো? এই জবানে ক্ষেত্রে হারাম ঢুকবো, নেশা ঢুকবে। যদি আমার ওয়াজ 30 সেকেন্ডের জন্য আজকে ভালো লেগে থাকে, বিদায় বেলায় বলবো, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আপনারা কোনোদিন আপনার মা বাপকে কষ্ট দিতে পারবেন না। মা বাপরে কষ্ট দিয়া শাহপুর দরবারে গরু লয়ে যাইবেন, ঈর্ষা বুজুর বলবে তোমার মতন মুরিদ আমরা দরকার নেই। মা বাপরে যে কষ্ট দেয় সে কোনোদিন সুখ পাবে না। মা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মা সন্তান করলে সন্তান কি হয়ে যায়? ওলি হয়ে যায়। মার বদদুয়া দিলে জিরু জিরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এ কি হয়ে যায়? সকলে করে আলহামদুলিল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার একটা শান বলতে বলছেন, কান্দায়ও না ও বাগদাদি, কান্দায়ও না ও বাগদাদি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায়ও না ও ভান্ডারি, বলে না মারহাবা গো, বুকে নাও আমায়, কিছু চাই না, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও দিব উপহার, দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায়ও না ও ভান্ডারি, কান্দায়ও না ও ফয়েজি, বুকে নাও আমায়, কান্দায়ও না ও বাগদাদি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। ঠিক না? চাই না আমি ধনের পাহাড়, গবের সরদারি, চাই গো চরণ ভিখারি, কথা কন ঠিক কিনা? মন চাই শুধু তোমায় আমি বুকেতে রাখি, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। জোরে করো মারহাবা। সবাই কি খুশি না বেজার? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এমন প্রেমী, ডাক দি প্রিয়া গো, আমার বাগদাদ নিল আমার মন কারিয়া। ঠিক না? মুর্শিদ আমারই মনে করলাম হরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি তামাস, এই তাহিরির কি তামাস, যদি না যাওলো হইয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার বাগদাদ নিল আমার মন কারিয়া।
সবাইকে খুশি না বেজার? আর বড় করে খুশি না বেজার? সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আর হাত তুলে বলে খুশি না বেজার? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর জোরে করে আমিন। ভাইরা আমার, এই বাসগড্ডা বাজারের মাহফিলটি আমি ওয়াদা মোতাবেক সময় মতো আসার চেষ্টা করেছি। আপনাদের সকলকে অনুরোধ করব, এখন সুন্নি জামাত কি 2 না 1? ভাগ আছে? দীর্ঘদিন আমাদের ভাগ, এখন কি আছে? সেই জন্য আমাদের শাহপুর দরবার শরীফ, সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন অনবদ্য কিংবদন্তি, আপনাদের আস্থাভাজন হিসাবে আপনারা সব সময় হৃদয় ধারণ করবেন, কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন, এবং যেই কোনো সময় আহলুস সুন্নাত ওয়াল জামাতের কল্যাণে যখন আপনাদেরকে ডাক দেওয়া হবে, আপনারা যৌক্তিকভাবে আদায় লড়াইয়ে মাঠে থাকবেন। আর বড় করে ইনশাআল্লাহ। এখানে আমাকে একটু প্রশ্ন অনেক আগে দিয়েছে, আমি উত্তরটা আরো আগে দিতাম, কারণ আমি যেহেতু একটা ঘটনায় ঢুকছি, আমি চাই নাই যে ঘটনার মাঝখানে এই উত্তরটা আমি দিই। এখানে আপনারা দেখেন পোস্টারের শিরোনামে আমাদের স্ক্রিনের মধ্যে ঈদে মাজিউন নবী এবং পাশে আছে ঈদে মিলাদুন নবী। আছে কিনা? কতক্ষণ আছে কিনা? এখন শাহপুর দরবার শরীফ পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখেন, এবং দীর্ঘদিন ধরে আমাদের মাঝে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা আমরা বলে আসছি, রাষ্ট্র থেকেও আমরা এটা স্বীকৃতি পেয়েছি। এখন প্রশ্ন হলো যে আমরা এই দুইটা ব্যবহারের মধ্যে কোনো আপত্তি আছে কিনা? এই আপত্তিটা আমাদের অনেককে কিন্তু আমাদের নিজেদের মধ্যেই অনেক বলা বলি হয়, অনেক সময় অনেক কিছু বলার চেষ্টা করেন। আমিও তো আপনাদেরই একজন, আপনাদের একজন। তো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি লিখছেন, তারাও আমাকে অনেক মহব্বত করে। পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি লিখছেন, তিনারা আমাদেরকে মহব্বত করে। এই মহব্বতের মধ্যে কোনো পার্থক্য পাইছেন? তাহলে আপনারা এই দুইটা দৃষ্টিভঙ্গিকে নিয়ে আপনারা কষ্ট করবেন না। পবিত্র ঈদে মাজিউন নবী যেটাকে বেস করে লেখে, সেটাকে তিনি ফলো করেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের কাছে আমার পক্ষ থেকে নূর এসেছে। মাজিউন নবী এসেছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নবী এসেছে। আর আমাদের মধ্যে যারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে থাকেন, এটা দীর্ঘদিন ধরে আমাদের আকাবেররা লিখে আসছেন। যেহেতু যারা মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন, তারা যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে না, তাহলে আমরা একজন আরেকজনকে বিপরীতে ভাবার কোনো সুযোগ, কথাকে বুঝতে পারছি? অনেকে মনে করে, অনেকে কিন্তু আবার আমারও প্রথম বলছে এটা কোরআন মিলাদুন নবী মানে না, এই কথা তো কেউ বলে না। আমি যেহেতু রাজশাহী, আমি তো জানি, সবই তো আমি তো মাঝে মাঝে আলোচনা করি। এরপর আমি একটু বলবো যে আমরা এই বিষয়গুলো, আবার আরেকটা শ্রেণী আছেন যারা লিখে পবিত্র ঈদে আজম, কি লিখে ঈদে আজম তো লিখতেছেন। তো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে দুনিয়াতে তাশরীফ এনেছেন, সেই রাত্রটি লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। তো এই জন্য আমি আশা করব যে আমার ক্ষুদ্র মানুষের কথাই পর আমাদের কিছু চলবে না। তবে আমি বলবো, আপনার যদি কোনো আপত্তি থাকে, আমাদের যদি কোনো আপত্তি থাকে, আমার মনে হয় আমরা একজন আরেকজনের সঙ্গে বসে আমরা পরামর্শ করতে পারি। কথা বলেন, ঠিক কিনা বলেন? তবে আপাতত এই বিষয়াদিগুলো নিয়ে একদম দূরত্ব তৈরি করা, কোনো বিভাজন তৈরি করার কোনো সুযোগ আমি দেখতেছি না। কি এটা? আপনারা কি আজকে বেশি কথা বলছেন? যেই বলছে বেশি কথা বলছেন, আমি দেখছি। এ আস্তে আপনারা তো আমার হাসিয়ত তো ভালো করে জানেন, আমি কিন্তু খুব মিশুক মানুষ, এবং আমার আধিপত্য সম্পর্কে আপনারা জানেন। আমি কখনো বিয়াদবকে পেশ করব না, এটা কিন্তু ক্লিয়ার কথা নাকি? এখানে একজন আওলাদ রাসূল বসে আছে, বুঝতে পারতেছি? শিরার মতো থাকবেন, শিরার মতো। এই যে আবু ভাই, আমি তো আমাকে যদি বলেন যে তিনি এতক্ষণ বসে আছে, আমি মনে করছি বক্তব্য দিয়ে চলে যাবেন। কেন? ওনাদের অনেক ব্যস্ততা আছে। এই ব্যস্ততার ভিতর এখানে পৃষ্ঠাবদের বসে আছেন, উলামায়ে কেরাম বসে আছেন, বাসগড্ডা বাজার এই মাহফিলে এই এলাকার মানুষদের ভালোবাসেন, এটা কি আপনারা যথেষ্ট মনে করতে পারেন না? তিনি যে এত রাতের মধ্যে বসে আছেন, অনেক ব্যস্ততার ভিতরে আসছে। এটা আমি তো খুশি করার জন্য বলছি না, আসলে ব্যস্ততা।
দেশের একটা ক্রাইসিস মুভমেন্টে অনেক ব্যস্ত থাকে, এই ব্যস্ততার ভিতরে এই প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যেভাবে দাঁড়িয়েছেন, যারা বসে আছেন সব জায়গায় মানুষ কষ্ট করে বসে আছেন, তাইলে এই ফাঁক দিয়া কি আমরা কোনো আদবহীন কাজ করতে পারবো? আমি বাইরে ধন্যবাদ দেই, আর শুরুতে বাইরে প্রস্তাব করছি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রামগুলো আপনি এবার ঠাক্কা করে দিবেন সুন্দর করে। হ্যাঁ ঠিক আছে না ভাই? একদম সুন্দর করে দিবেন, প্রশাসনিক ভাবে যারা আছেন যেন কখনো যেন আমাদেরকে কোনো বিপরীত প্রতিক্রিয়া মনে করা না হয়। আমরা দিনকে দিন রাতকে রাত বলি, কিন্তু মূলত আমরা উশৃঙ্খল না, আমরা বিশৃঙ্খলবাজি করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা আদর্শ নিয়ে আছি, এবং আগামী 30শে নভেম্বর